দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়। কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ। মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় ২,০০০ টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে। আবার ইলেকট্রিক এটা আমাদের এক্সট্রা একটা খরচ। গ্যাস সংকটের ভোগান্তিতে রাজধানীর সিএনজি পাম্পগুলো, ফিলিং স্টেশনের বাইরে সড়কে যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা স্থবির আয়ের চাকাও। গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সিএনজি অটোরিকশা চালক সহ পরিবহন নির্ভর সবাই। গ্যাসের সংকট, আমি গাড়ি চালাইতে পারি না, জমা ফুল দিতে হয়। মালিকের তা দিয়েটি আমার থাকে না। সারাদিন চলবে না, এতে দেখা যাচ্ছে যে 2টা-3টা পর্যন্ত চলবে। গ্যাসের সমস্যা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাইনে ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু কিছু স্টেশনে 1-2 পিএসএ পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। তবে আগামী সপ্তাহে গ্যাসের এই সংকট কাটবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এছাড়া 1 বছরের মধ্যে ভোলার উদ্ধৃত গ্যাস দেশের শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।